মহাপ্রভু শ্রীচৈতন্যের পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। সেই শাস্তি অনুসারে নিত্যানন্দ প্রভু কয়েক হাজার ভক্তকে চিরাদধি ভোজন করাতে রঘুনাথ দাসকে নির্দেশ দিয়েছিলেন। সেই দিনে সেই শাস্তি পরবর্তীকালে হয়ে ওঠে এক মহোৎসব, যা আজ 500 বছর অতিক্রান্ত হয়েছে। সেই রকমই এই নৌ উৎসব পানিহাটি হয়ে আসলেও এখন নদিয়া জেলার অনেক জায়গাতেই হয়ে আসছে। তেমনি নদিয়ার শান্তিপুর কালনাঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথীর পাড়ে অনুষ্ঠিত হলো দ্বন্দ্ব মহোৎসব। প্রায় 200 জন ভক্তকে দেওয়া হলো প্রসাদ। তবে কি এই দ্বন্দ্ব মহোৎসব? এর পেছনে রয়েছে এক ইতিহাস। আজ থেকে 500 বছর আগের কাহিনী। দিনটি ছিল আজকের দিন। 15ই জুন হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জমিদার শ্রী গোবর্ধন মজুমদার, যার সেই সময় মাসিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা, তার একমাত্র পুত্র হলেন চৈতন্য পার্ষদ রঘুদাস গোস্বামী। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকা একদিন ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ না দিয়ে রঘুনাথ সেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভ করার চেষ্টা করছিলেন। এ কথা জানা মাত্রই বিরাগ ভাজন হন তিনি নিত্যানন্দ প্রভুর। তিনি রঘুনাথ দাসকে এর জন্য শাস্তি দেবার সিদ্ধান্ত নেন। রঘুনাথকে জানিয়ে দেন, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, প্রস্তুত হও। রঘুনাথ হাসি মুখে নতমস্তকে শাস্তি মাথা পেতে নেন। তখন শ্রী নিত্যানন্দ প্রভু বলেন, রঘুনাথ, তোমাকে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গের ভক্তদের চিরাদধি ভোজন করাতে হবে। এই হলো তোমার দণ্ড। আনন্দের সঙ্গে রঘুনাথ সেই দিন এই দণ্ড গ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানের মতোই এখন এই দণ্ড মহোৎসব উৎসব নদিয়া হওয়াতে পানিহাটির মেলা অনেকেই না গিয়ে কাছাকাছি এই উৎসবে মিলিত হচ্ছেন। তাতে করে দণ্ড মহোৎসব এখন মিলন উৎসবে পরিণত হতে চলেছে নদিয়া জুড়ে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। এই যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি পানিহাটিতে হয়, তো আজকে কালনাঘাটে কেন? কালনাঘাটে কারণ হচ্ছে আমরা পানিহাটিতে যাই না, আমরা বিভিন্ন গঙ্গার পাড়গুলোতে করে করে বেড়াই প্রত্যেক বছর। আমরা রানাঘাট করেছি, চাকদা করেছি, বিভিন্ন জায়গায় করেছি। এবার আমাদের মনে হলো যে আমরা কালনায় যাব। এই দাদার সঙ্গে যোগাযোগ করলাম। এই দাদা আমাদের যথেষ্টভাবে হেল্প করে দিল, সমস্ত ব্যবস্থা দাদা করে দিয়েছেন। আর আমাদের মন্দিরের নাম হচ্ছে কুঞ্জকুটির হরিসভা, কিন্তু আমাদের মন্দিরটা আমাদেরই ক্লাব জাতীয় সংঘ ধরেই জাতীয় সংঘ চালাবে, বুঝতে পেরেছে? এখানে আজ ভোগ বিতরণও তো করা হবে। হ্যাঁ, কত মানুষের মধ্যে করা হবে? এখানে যত লোক আসবে, দর্শক ভক্তরা আছে তারাই প্রসাদ পাবে। প্রসাদটা সবাই পাবে। প্রসাদ যতক্ষণ আমরা ততক্ষণ আছি। মেন প্রসাদ চিড়ে দই। আজকে হচ্ছে শান্তিপুরের এই কালনার ঘাটে এই নিত্যানন্দ দণ্ড মহোৎসব, যেটা আমার সোদপুর পানিহাটিতে করেছিলেন নিত্যানন্দ প্রভু রাঘব ভবনের পাশে। তো সেই অনুষ্ঠানটা আজকে রানাঘাট থেকে উজ্জ্বল, আমার খুব ভালো বন্ধু, এবং তার সহপার্ষদ আমাদের এই বৈষ্ণব মণ্ডলী রানাঘাটের খুব ভালো ভালো সবাইকে দেখছি এসছে। এদের মাধ্যম দিয়ে আজকে কালনার ঘাটের এই সর্বপ্রথম এই দই চিড়ের উৎসবটা এরা পালন করছে। তো সেই জন্য আমাকে একটু যোগাযোগ করেছে, আমারও একটু আনন্দ হচ্ছে যে এদের অনুষ্ঠানটা করছে। সেই জন্য অনেক বড় অনুষ্ঠানকে রেখেও আজকে আমি কালনার ঘাটের অনুষ্ঠানটায় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শান্তিপুরে সচরাচর একটু কমই অন্যান্য মন্দিরগুলোতে হয়। গঙ্গার পাড়ে মনে হয় গুপ্তিপাড়ার ঘাটে কেউ কেউ করে, কিন্তু এইভাবে এই সর্বপ্রথম মনে হয়, আমি দেখিনি কোনোদিন। এই সর্বপ্রথম আমি দেখছি কালনার ঘাট এত সুন্দর সুসজ্জিত করে ভগবান শ্রীবিগ্রহকে সাজিয়ে এবং এত সুন্দর করে সমস্ত গাড়ি নিয়ে সবাই রানাঘাট থেকে এসে যেভাবে অনুষ্ঠানটা করছে, আমার এটা খুব ভালো লাগছে। আমি এই বছর প্রথমেই দেখেছি, আর কোনোদিন কালনার ঘাটে এরকম ঠিক চিড়ে দইয়ের উৎসবটা আমি দেখিনি। আমার নাম প্রীতম গোস্বামী। অনুষ্ঠানটা শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব উপলক্ষে প্রেমাবতার শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীকে সর্বসাধুগুরু বৈষ্ণবকে চিরাদধির মহোৎসব সেবা দিতে বলেছিলেন, এবং এটাই তার দণ্ডনীয়। তাই আমরা সকলে
রানাঘাট কুঞ্জকুঠির হরিসভা মন্দির থেকে কালনাঘাটে সকলে মিলে এসেছি সেই দণ্ড মহোৎসবের স্মরণোৎসব উপলক্ষে। আমরা সকলে মিলে এখানে সম্মিলিত হয়েছি অনুষ্ঠানকে উদযাপন করতে এবং সুন্দর অনুষ্ঠানের আনন্দকে উপভোগ করতে। জয় নিতাই। আগে কোনোদিন হয়নি, এবছরই প্রথম হলো। আমার এক ভক্ত আমাকে ফোন করলেন, বলে এরম আমাদের ভগবানকে চিরভোগ দেবো। আমি বললাম তাহলে আমাদের নৃসিংহপুর ঘাটে আসুন, আমি এখানে ব্যবস্থা করে দিচ্ছি, সব কিছু ভগবানকে সেবা সব করা দেওয়া যাবে। কি কি হয় এখানে আজকের দিনে, কি কি হবে? আজকের দিনে ভগবানকে চিরভোগ দেওয়া হবে, স্নান করে ভগবানকে চিরভোগ দেওয়া হবে, ঠিক আছে? এটাই আমাদের ভগবানের আজকে পানিহাটিতে এই অনুষ্ঠানটা বিরাট বড় হয়, ভক্তদের নিয়ে বিরাট বড় অনুষ্ঠান হয় চিরভোগটা। সেটা আমাদের ভক্তরা পানিহাটিতে যেতে পারেননি, আমাদের রানাঘাট থেকে আমার ভক্তরা সব আমাকে বললেন। আমি বললাম তাহলে আমাদের নৃসিংহপুর ঘাটে আসুন, গঙ্গার পাড়ে আমি চিরভোগ ভগবানকে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা আসুন, আমি সব ব্যবস্থা করে এটা সুস্থভাবে ভগবানকে ভোগটা দেওয়া হবে। আপনার নাম? আমার নাম বাপ্পা সরকার।